সকালের এই চাটা যে কতটা হেল্পফুল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে দেখো সকালবেলা আমার টোনাটো এখানে শুয়ে আছে, ওকে আমি গুড মর্নিং উইশ করে দিলাম। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে, সবাইকে আরও একবার স্বাগতম এবং সবাইকে তার সাথে জানিয়ে দিচ্ছি শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। এখন এই কয়দিন ধরে ওয়েদারটা এতটা সুন্দর, একদম বৃষ্টি, শুধু যদি বজ্রপাতটা না থাকতো তাহলে ওয়েদারটা আরও সুন্দর হতো। কারণ চারদিকে বজ্রপাতের কারণে যে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে, সেটা তো অভাবনীয়। আর বৃষ্টি অনেক গরম পড়েছিল, তারপরে একটু বৃষ্টির ছোঁয়া পেয়ে আসলে মনে হচ্ছে যে দেহে প্রাণ ফিরে এসেছে, এরকমটা। আর এই ব্লগটা কিন্তু আমার হচ্ছে অনেকটা দিন আগে করা, কারণ প্রতিদিনের ব্লগ কেন জানি আমি প্রতিদিন দিতে পারছি না। হয়তো বা অনেক ব্যস্ততার মাঝে থাকা হচ্ছে, আর হচ্ছে ফিজিক্যাল দিক থেকে হয়তো আমি এতটা স্ট্রং এখনও হইনি। মনে হচ্ছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, একটু আলসেমি, একটু ঘুম ঘুম ভাব, একটু প্রায়ই হচ্ছে টায়ার্ড লাগে। তো তোমাদের যদি কারো জানা থাকে যে এরকমটা লাগার কারণটা কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে একটু হেল্প করে দিও। আর এই যে দেখো আমি বিছানাটা রেডি করছি, আর এটার উপরে যে আলাদা বেড কভারটা দিতাম সে বেড কভারটাকে ধুয়ে দিয়েছি, তাই এই বেড কভারটা উঠিয়েছি, ময়লা হয়েছে তাই। তো এটাই আপাতত বিছিয়ে দিলাম। তারপর চলে আসলাম আমার সকালের, কি বলবো, এটা নাস্তা বলবো, হ্যাঁ নাস্তাই বলা যায়। কারণ হচ্ছে এত ভারী খাবার আমি সকালে নিতে পারি না, তাই একটু হালকা খাবারটাই আমি খাই। আর সকালে চা বা কফি না খেলে আমার মনেই হয় না যে সকাল হয়েছে। আজকে বেশ সকালেই উঠেছিলাম, তো বেশ সকালে ওঠার কারণে আমি হচ্ছে একটু নিজের মতো একটু সময় দিতে পারি। আর আমার এখন না বেশিরভাগই অনেক লেট নাইট হয়ে যায়, আবার অনেক লেট ওঠাও হয়, যার কারণে সব কিছু করে আমি কেন জানি উঠতে পারি না। কারণ ঘরে বাইরে সমান তালে কাজ করা, তারপর আবার ব্লগ রেডি করা, আবার নিজের যত্ন, ঘরের যত্ন, আবার টোনাটোকে সামলানো, মানে সব মিলিয়ে না কেমন আমার হযবরল লেগে যাচ্ছে। কিন্তু আগেও আমি এই কাজগুলো সুন্দর স্মুথভাবে করতে পারতাম, কোনো আলসেমি লাগতো না, কোনো ক্লান্ত লাগতো না, কিচ্ছু না। তো কেন জানি এখন আমি আর পারছি না। আমি সত্যিটা বলে দিলাম, কারণ অনেক ব্লগে হচ্ছে তোমরা দেখে থাকো যে ওরা খুব এনার্জেটিক নিয়ে, খুব ভালো নিয়ে কাজ করে, খুব অ্যাক্টিভ থাকে, ওদের পেছনের যে গল্পটা থাকে সেটা কখনো বলে না। কিন্তু আমি সত্যি বলছি, পেছনের গল্পটা আমি এটাই বললাম, যে যার কারণে এখন আমি কেন জানি পারছি না, সত্যিই পারছি না। তো তোমাদের যদি কারো জানা থাকে যে কেন বা কিসের জন্য এরকমটা হচ্ছে, বা এরকম ফিজিক্যালিভাবে মানে এতটা কেন সিক ফিল হয়, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও। তারপর সচরাচর যেটাই হয়, আমাদের তো রান্নাবান্না অবশ্যই করতে হবে। তো আজকে আমি ডিসিশন নিয়েছি তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করব। একটা তো একদমই ইউনিক, আরেকটা অতটা ইউনিক না, সেটা হচ্ছে আমার মায়ের রেসিপি। তো আমি কখনো হচ্ছে বিয়ের পর এই রেসিপিটা রান্না করিনি, তো আমি আজকে প্রথম মায়ের রেসিপিটা রান্না করতে যাচ্ছি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা, এটা তো সবসময় আমরা ভাজি করে খাই, তো আজকে একটু অন্য রকম করে ট্রাই করব, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, তেলে এটা সুন্দর করে ভেজে নেব। একদম মুচমুচে ভাজা তো এটা হবে না, এটা কিছুটা মানে সেদ্ধ হয়ে গেছে এরকমটা। তো ওই দিকে রান্নাটা বসিয়ে এদিকে আমার হচ্ছে জোহরের নামাজের সময় হয়ে গেছে, তাই আমি এদিকে জোহরের নামাজটা পড়তে চলে আসলাম। তো যে যেই ধর্মেই হোক না কেন, আমি বলবো সেই ধর্মটাকে তোমরা কন্টিনিউ করে পালন করে নিজের মনে ধারণ করে
পালন করার চেষ্টা করো। আর এই যে দেখো, নামাজ পড়ে ওঠার পর আমি যখন জায়নামাজটা ভাঁজ করে এখানে রেখেছি, আমার টোনাটার সবচেয়ে প্রিয় জায়গা এখানে সে ঘুমানো। তো ওইদিকে ঘুমাচ্ছে, আর এই দিকে হচ্ছে দেখো আমার এই যে লাউয়ের খোসা ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি শুটকি, যেটার স্বাদ তো অবশ্যই বাড়বে। আর যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর রসুন দিয়েছি অনেকটা, পেঁয়াজও দিয়েছি অনেকটা। এগুলো এখন সব আমি সুন্দর করে তেলে নিব, বা অল্প তো তেল আছে, এই তেলটাতে ভেজে নেব। আমি আর এখানে তেল অ্যাড করব না, কারণ কাঁচা সরিষার তেল আমি এখানে অ্যাড করব পরে। তো এগুলো আমি হচ্ছে পাটায় পিষে ভর্তা করে নিব। তোমরা ইতোমধ্যে বুঝতেই পেরেছো যে আমি এখানে কি করতে যাচ্ছি। আর এটা খেতে এতটা মজা হয়েছিল। আর এই দিকে আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি, কারণ ওইদিকে এটা বাটাবাটি করতে করতে যাতে আমার এই দিকে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখানে দিয়েছি আমি রসুন, কাঁচামরিচ বাটা। যেহেতু আমরা বাটা মশলাটা খাই বেশি, তাই আমি বাটাটা দিলাম। আর দিয়ে দিয়েছি একদম চিংড়ি মাছ। লাউয়ের সাথে চিংড়ি তো ফাটাফাটি একটা সম্পর্ক। এটা তো মানে কি বলবো, এটা ছাড়া হবেই না, লাউ চিংড়ি। আর এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে টমেটো। এটাই হচ্ছে মানে ইউনিক হওয়ার কারণ, কারণ লাউয়ের সাথে টমেটো আমি আমার আম্মুকেই দেখেছি রান্নাটা করতে। আমি আর আমার শ্বশুরবাড়িতেও দেখিনি বা কোথাও দেখিনি লাউয়ের সাথে টমেটো দিয়ে রান্না করাটা। তারপর আমি এটাকে ভালো মতো কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ। তো লাউটাকে আমি আগেই ভালো মতো ধুয়ে আর কি পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর এই দিকে দেখো আমার বাটাবাটি চলছে। আর এই পাটায় পিষে ভর্তা খাওয়ার মজাই আলাদা। এই ভর্তাগুলো একদম ইউনিক হয়, একদম কি বলবো, মানে এতটা টেস্টি হয় যা বলার বাইরে। তো এই দিকে আমি আমার রান্নার যেই সব জিনিসপত্র হচ্ছে ময়লা হয়েছিল সেগুলো ক্লিন করে নিচ্ছি। তারপর দেখো এখানে এই যে লাউ চিংড়িটা লাস্টে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম, একটু সাদা সাদাই করেছি। আর হচ্ছে এখানে ভাত করেছিলাম, আর এই সেই আমার ভর্তা এতটাও টেস্টি হয়েছিল। এখন হচ্ছে খাবো, মানে আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তাই আমি তোমাদেরকে জানাতে পারছি যে ভর্তাটা কতটা টেস্টি হয়েছে। যার কারণে হচ্ছে মানে এটা এতটা ইউনিক একটা রেসিপি। আমরা সবসময় ভাজি খাই লাউয়ের খোসা, কিন্তু আজকে ভর্তা আমি এই প্রথম বানিয়েছি এবং খাচ্ছি। তো আমার হাজব্যান্ডও বলছিল আসলেই খুব ইউনিক একটা রেসিপি হয়েছে, খুবই মজাদার। তুমি এখন থেকে লাউয়ের খোসাটা ভাজি না করে ভর্তাটাই করবে, খুব টেস্টি হয়েছে। তো চলো এবার খেয়ে তারপর হচ্ছে আবার রাতের রান্নার জন্য রেডি হতে হবে। আর হচ্ছে একটু রেস্ট তো দরকার, কারণ এই ফাঁকে অনেকটা কাজ করেছি। আমার রুম সব ক্লিন করে এই জায়গাটাকে আমি সেট করেছি। তো এখানে আমার কফি আছে, মানে সকালে উঠে যা আমার খেতে হয় তাই হাতের কাছে রেখেছি। এই পণ্ডিত মশাই এখন এটার মধ্যে যেয়ে তার বসতে হবে। তো রাতের বেলা করেছিলাম নান রুটি, একদম ঘরোয়া যে নান রুটিটা হয় ঘরে যে তৈরি হয় সেটা, সাথে করেছিলাম আলু ভাজি। আর হচ্ছে এখানে ছোলার ডাল গরুর মাংস দিয়ে, যেহেতু আমি গরুর মাংসটা খাবো না, তাই হচ্ছে আমি আলু ভাজিটা আর সেই লাউ তরকারিটা খাবো। আর ও হচ্ছে প্রকৃতি দেখছে, ওর ভীষণ পছন্দের জায়গা এই জানালার পাশগুলো। কি করবে বলো, ও তো আর বাইরে যায় না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই।